নমস্কার, আমি ইতিকা জানা, সল্টলেকে থাকি। আজকে আমার দেখা হলো ডক্টর পার্থ মণ্ডলের সঙ্গে। আমি অনেক রকম রোগের রুগী, কিন্তু উনি একজনই আমাকে সব দিকটাই দেখালেন। সব দিকে আমি আশ্বাস পেলাম, আমি নিজেকে বেশ অনেকটা সুস্থ লাগছে, ভালো লাগছে। আমি অনেক ধন্যবাদ ওনাকে যে আজকে উনার মতো একজনের সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, সৌমিকা আমার ভাইজি, বোনঝি, আমার দিদির মেয়ে। ম্যাম কোথায় আছে এখন? ও মেডিকেলে বায়োকেমিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কলকাতা মেডিকেল কলেজে। কলকাতা মেডিকেল কলেজে। আর ওখান থেকেই আমরা ডক্টর পার্থ মণ্ডলকে চিনেছি, জেনেছি। এবং আমার দিদিও দেখিয়েছে, দিদির মানে বিয়ান শ্রমিকার শাশুড়িও দেখিয়েছে। সবার কাছ থেকে এত প্রশংসা পেয়েছি, আমি বাধ্য হলাম ওনাকে আজকে ওনার সঙ্গে দেখা করতে। এবং ভীষণ মানে আমরা খুব হ্যাপি, খুশি যে উনি আমাদের পাশে মানে আছেন, এবং আবার আগামী দিনে উনাকে পাবো, এইটা আমাদের খুব একটা মনে জোর পেলাম আমরা। আর নতুন করে কিছু বলার নেই, মা অনেক রিভিউ দিয়ে দিল আমার, মানে অযোগ্য প্রশংসা করলো। কিন্তু মা বাবা এখানে দুজন থাকেন এবং সব থেকে কীভাবে চলতে হবে, কি খেতে হবে, কি ভাবতে হবে, এবং আমরা কোন পথে এগোচ্ছি, সেটা কি ঠিক, সেটা কি ঠিক নয়, এইগুলো বলে দেওয়া। আমার কাজ হচ্ছে এইটুখানি বলে দেওয়া, আর তো কিছু নয়। সবাই দেখুন সবার ভালোটা বোঝে, সবার সব রকম সুযোগ সুবিধা হয় না, সবার কারো ইকোনমিক্যালি সমস্যা থাকে, কারো অনেক রকম সমস্যা, মানে সবারই আছে। কিন্তু এই যে মা বাবা যে দুজন আমার কথাবার্তা মানা, এটাই হচ্ছে কি আমার অ্যাচিভমেন্ট, যে আমি কাউকে কিছু বলার পর যে সেটাকে ফলো করব বা পরবর্তী সময় ভালো থাকবো, এই যে প্রতিজ্ঞাটা নেওয়া, এটাই হচ্ছে গিয়ে যারা করতে পারছেন সত্যিই তারা ভালো আছেন এবং ভালো থাকবেন। মাও যে সমস্ত যাই রোগ আছে না আছে, কারণ বয়স হলে কিছু না কিছু হবে, এটা স্বাভাবিক, কিন্তু তার মধ্যে থেকে হবে, এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় জিনিস। তো আজকে মা তো রিভিউ দিয়ে দিল, জেরিয়াট্রিক মেডিসিনটা কি সে সম্পর্কে মা বলেই দিলেন। আর এই বলে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।